এটা কি আসলেই পেনাল্টি হয়? সেনেগাল আফ্রিকার দরিদ্র মুসলমান রাষ্ট্র, আর বিপরীতে বেলজিয়াম ইউরোপের ধনাঢ্য রাষ্ট্র। ঠিক এই কারণেই বেলজিয়ামের পক্ষে পেনাল্টিটা কল করা হয়েছে। এ ধরনের কোনো ষড়যন্ত্র তত্ত্বে আমি যাব না। তবে ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পেনাল্টিটাকে বিতর্কিত না বলার কোনো সুযোগ নেই, এবং প্রশ্ন থেকে যাচ্ছে যদি সিনারিওটা ভিন্ন হতো, অর্থাৎ সেনেগালের জায়গায় বেলজিয়াম থাকতো, তবে এক্ষেত্রে সেনেগালের পক্ষে কি পেনাল্টিটা দেয়া হতো এইভাবে? আমরা যদি একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি, ১১৯ মিনিটের খেলা চলছিল। সেনেগালের ডিবক্সের মধ্যে উড়ে আসা বলটির উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন বেলজিয়ামের ফরোয়ার্ড ইরি টিলেমান্স এবং সেনেগালের ডিফেন্ডার লামিন কামারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কামারার পাটি বলে স্পর্শ না করে স্পর্শ করে টিলেমান্সের গোড়ালিতে। আর এতে মাঠের থাকা রেফারি তিনি প্রথমে এটিকে পেনাল্টি কল না করলেও পরবর্তীতে বিএআর এ পর্যালোচনার পরে এটাকে পেনাল্টি কল করা হয়, এবং যখনই এই বিএআর এ চেক করা হচ্ছিল তখনই ধারাভাষ্য প্যানেল থেকে বলা হচ্ছিল যে ইট উড বি আ ভেরি হার্শ ডিসিশন ফর সেনেগাল ইফ ইট ইজ কল পেনাল্টি। এবং শেষ পর্যন্ত রেফারি সেনেগালের বিপক্ষে এই হার্শ ডিসিশনটাই দিলেন। প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলে অতটা গুরুতর পর্যায়ে ছিল পেনাল্টি ডাকার মতো? আসলে এখানে দুজনের কথাবার্তাই বলা যেতে পারে। টিলেমান্স যদি ওই অবস্থায় ট্যাকলের শিকার না হতেন তবে হয়তো তার জন্য একটা গোলের সুযোগ তৈরি হতে পারতো। আবার কামারা যেভাবে তিনি ট্যাকলটা করেছেন এটাকে ফাউল প্লে হিসেবে গণ্য না করে বরং একটা সফট কন্ট্যাক্ট হিসেবে গণ্য করা যেতে পারতো। আমরা দেখেছি এ ধরনের 50-50 বা 40-60 কলগুলো সেগুলো সাধারণত ডিফেন্সিভ টিমের পক্ষেই যায়। আমরা খুব যেটা রিসেন্ট উদাহরণ দিই, ইংল্যান্ড কঙ্গো ম্যাচে হ্যারিকেনের ক্ষেত্রে কিন্তু পেনাল্টিটা দেয়া হয়নি। আবার একই রকমভাবে গ্রুপ পর্বে ব্রাজিল হাইতির ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের গোলটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তো ডিফেন্সিভ টিম হিসাবে এই সিদ্ধান্তটা সেনেগালের পক্ষেই যেতে পারত, কিন্তু কখনো ডিফেন্সিভ টিমের পক্ষে আর কখনো অ্যাটাকিং টিমের পক্ষে। এ ধরনের ইনকনসিস্টেন্সি যখন সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় তখনই আসলে ব্যাপারটাকে বিতর্কিত বলা যায়। সেনেগাল আসলে নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে। এই বিশ্বকাপে তো অনেক কিছুই হচ্ছে, ইরানের সাথে কি হয়েছে সেগুলো নিয়ে আসলে নতুন করে বলার দরকার নাই, এগুলো সবাই জানেন। এবং এই বিশ্বকাপে সেনেগালের শুরুটাও হয়েছিল ঠিক এভাবেই, একটা বিতর্কিত কাণ্ড, একটা ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে। সেনেগাল দলকে যখন বিশ্বকাপ খেলতে আমেরিকাতে পৌঁছায় তখন তাদেরকে খুব কঠোর তল্লাশি, যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত করা হয় না, এমনকি ডগ স্কোয়াড দিয়ে প্রথম তল্লাশি করা হয়েছিল, এবং তাদের শেষটা হলো সেই বিতর্কের সঙ্গী করেই তাদেরকে একটা বিতর্কিত পেনাল্টির মাধ্যমে বিদায় নিতে হলো এই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আমেরিকার মাটি থেকে। যাই হোক, এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে দয়া করে কমেন্টে জানাবেন।